আসসালামু আলাইকুম। চারিদিকে এখন চলছে ফাটানো গরম আর সময়টাও পাকা আমের। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আম দিয়ে তৈরি ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি। আজ তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। সব থেকে মজার বিষয় হলো আজকের আইসক্রিম তৈরি করতে আমাদের দোকানের কেনা ক্রিম ব্যবহার করতে হবে না। দুধের শট দিয়ে আমরা এই আইসক্রিমটা তৈরি করব। এবং এটা তৈরিতে আমাদের কোনো ধরনের ইলেকট্রিক বিটারেরও দরকার নেই, জাস্ট একটা ব্লেন্ডার থাকলেই হবে। আশা করছি আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা আপনারা খুব উপভোগ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের রেসিপির প্রধান অতিথি মানে প্রধান উপকরণ হচ্ছে আম। যে কোনো জাতের পাকা মিষ্টি আম হলেই চলবে, জাস্ট এটা খেয়াল রাখবেন আমের মধ্যে যাতে কোনো টক ভাব না থাকে। আর আপনার কাছে যদি ফ্রেশ আম না থাকে সেক্ষেত্রে আপনি দোকানের কেনা ক্যান্ড ম্যাঙ্গো পিউরিও ব্যবহার করতে পারেন। তারপর আমটাকে ছুলে বা আপনার যেভাবে পছন্দ সেভাবে ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আমি এই পদ্ধতিতে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে এবং আমি টোটাল 1.5 কাপ পাকা টুকরো করে কাটা আম ব্যবহার করব। প্রথমেই বলেছিলাম আজকে আমরা দোকানের কেনা ক্রিম নয় দুধের শর্ট দিয়ে আইসক্রিমটা তৈরি করব। তো আমি এখানে 1.5 লিটার নিয়েছি দুধ, আর এটাকে প্রথমে আমি হাই হিটে একবার বলক তুলে নিয়েছি। যখনই দুধে বলক চলে এসেছিল সাথে সাথে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি এবং 3 থেকে 4 মিনিট অল্প আঁচে ফুটিয়ে নিয়েছি। তারপর চুলাটা কিছুক্ষণ বন্ধ করে রাখলেই দেখবেন দুধের উপর এরকম মোটা সর পড়ে যাবে। আপনারা বাসায় যদি ডেইলি দুধ খান সেক্ষেত্রে প্রতিদিন এইভাবে একটু একটু করে সরটা তুলে নিতে পারেন। 1 কাপের মতো তুললেই হবে। আমি আর প্রতিদিনের ঝামেলায় যাব না, আমি আজকেই 1.5 লিটার দুধ এভাবে নিয়েছি এবং বারবার একই পদ্ধতি ফলো করে যতক্ষণ সম্ভব ততক্ষণ আমি এই দুধটা থেকে সরটা তুলে নিব। দেখতেই পাচ্ছেন মাত্র একদিনে ঘন্টাখানেক সময় ব্যয় করে আমি 1.5 লিটার দুধ থেকে প্রায় 1 কাপের মতো সর তুলে নিয়েছি। আর সরটা তোলার পর আমি ঘন্টাখানেক এটা ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আইসক্রিম বানানোর আগে অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর আইসক্রিম বানানোর জন্য আমাদের লাগবে একটা ব্লেন্ডার। আপনার কাছে থাকা যে কোনো ধরনের ব্লেন্ডার দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবারে আমরা চলে যাচ্ছি আইসক্রিম তৈরিতে। প্রথমে আমরা ব্লেন্ডারের জাগের মধ্যে যে সরটা তুলে নিলাম মানে মালাই, যেটাকে ইংলিশে ক্রিম বলা হয়, সেটা ঢেলে নিচ্ছি। এখানে প্রায় 1 কাপ মতো আছে, 1 কাপের থেকে সামান্য একটু কম হয়েছে। আর হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এই মালাইয়ের পরিবর্তে দোকানের কেনা 1 কাপ হেভি ক্রিমও ব্যবহার করতে পারেন। এইবার এই মালাই বা দুধের সরটাকে ব্লেন্ড করার জন্য আমি এর মধ্যে আধা কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। দুধটাকে আমি জ্বালিয়ে একটুখানি ঘন করে তবেই ব্যবহার করছি, আপনি চাইলে সরাসরি কাঁচা দুধ দিয়েও এটা করতে পারেন। তারপর ব্লেন্ডারটাকে চালিয়ে এটা মিহি হওয়া পর্যন্ত একটুখানি ব্লেন্ড করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, আমি 2-3 বার এভাবে একটু পালস করে নিয়েছি, তাতে কিন্তু দুধের সরটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে আর তৈরি হয়ে গিয়েছে হেভি ক্রিম। এটা হচ্ছে হোমমেড হেভি ক্রিম, যেটা আমরা দোকান থেকে কিনে নিই। তো এটা দিয়েও কিন্তু একদম দোকানের কেনা হেভি ক্রিমের মতোই আপনি আইসক্রিম তৈরি করতে পারেন। আপনি চাইলে এখন এটাকে বিট করে ফোমও করে নিতে পারেন, তবে আমি আর অত ঝামেলায় যাব না। এবারে আমি এর মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পাকা মিষ্টি আম। আমগুলোকে আমি আগে থেকেই ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর মিষ্টি করার জন্য এর মধ্যে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। যদি আপনার কাছে কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে আপনি এর মধ্যে গুঁড়া চিনি দিতে পারেন, মানে চিনি আগে থেকে ব্লেন্ডারে রেখে একটু গুঁড়ো করে নেবেন। আর সাথে 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দিবেন গুঁড়ো দুধ। এতে করে যেমন মিষ্টিটাও হবে তেমনি কিন্তু আমাদের এই মিশ্রণটা একটু গাঢ় হবে। এবার আবারও সবকিছু একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবারও কিন্তু খুব বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম আপনার 1.5 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। আর এরই মধ্যে দেখবেন সব কিছু একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। ঢাকনাটা আমি একটু খুলে নিচ্ছি আর চেক করে নিব যে ভেতরে কোনো আমের দানা থেকে গিয়েছে কিনা। যদি থাকে তাহলে আবার একটু এটাকে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন কোনো আমের দানা নেই, সব কিছু কিন্তু একদম সুন্দরভাবে মিশে গিয়েছে এবং স্মুথ হয়ে গিয়েছে। তো আমাদের আইসক্রিমের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারের জারটা খুলে নিয়ে এই মিশ্রণটাকে সরাসরি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু একবারে যে আইসক্রিমের বাটিতে এটাকে সেট করতে চান সেটাতেও ঢেলে নিতে পারেন,
তবে আমি আজকে দুইবারে আইসক্রিমটা জমাবো, তাই প্রথমে একটা বেকিং মোল্ডে ঢেলে নিচ্ছি। তবে আপনার কাছে যদি অন্য কোনো বাটি থাকে সেটাতেও ঢেকে নিতে পারেন। আর ওপরে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এভাবে একটু আটকে দিচ্ছি। একদম আইসক্রিমের মিশ্রণটার গায়ে গায়ে দিয়ে এভাবে লাগিয়ে দিব, যাতে করে ওপর দিয়ে কোনো বরফ জমা না হতে পারে। আর এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য, বা যতক্ষণ পর্যন্ত এটা মোটামুটি সেট না হয়ে যায়। 2-3 ঘন্টা পর আমি এই বাটিটা বের করে নিয়ে ওপর থেকে প্লাস্টিক র্যাপটা সরিয়ে নিচ্ছি। আমাদের আইসক্রিমটা মোটামুটিভাবে জমে গেল, এখনই কিন্তু মাঝখান দিয়ে হালকা একটু নরম থেকে গিয়েছে। এরকম থাকলেও সমস্যা নেই, বা আপনি চাইলে পুরোটাও জমিয়ে নিতে পারেন। এখন একটা চামচ বা স্কুপার দিয়ে চাইলে এভাবে এটাকে একটু আঁচড়ে নিতে পারেন, অথবা ছোট টুকরো করে এইভাবে একটু কেটে নিলেও হবে। এর কারণ হচ্ছে এই যে আইসক্রিমটা জমানোর সময় যদি এর মধ্যে কোনো আইস ক্রিস্টাল বা ছোট ছোট বরফ দানা বা বরফ কুচি জমে, সেগুলো যাতে ভেঙে যায়। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমরা যে আইসক্রিমটা তৈরি করেছি তাতে কিন্তু কোনো আইস ক্রিস্টাল জমা হয়নি। তারপরও বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য সবথেকে ভালো হয় এইভাবে আইসক্রিমটাকে একবার জমিয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে একটু কেটে নিতে হবে। একটু কাছ থেকে দেখাই, দেখুন একদম ক্রিমি এবং স্মুথ একটা আইসক্রিম তৈরি হয়েছে। তারপরও এই জমানো শক্ত থাকা অবস্থাতে আইসক্রিমগুলোকে আমি আবারও একটু ব্লেন্ড করে নিব। অবশ্যই এটা একটু শক্ত থাকতেই করতে হবে, একদম গলিয়ে নিয়ে তারপরে করা যাবে না। এতে করে যদি এই আইসক্রিমের মধ্যে কোনো আইস ক্রিস্টাল বা বরফকুচি জমা হয়েও থাকে, সেগুলোও যেমন ভেঙে যাবে, আর এটা আরও বেশি ফ্লাফি এবং ক্রিমি হয়ে যাবে। আর খেতে যে কি ভীষণ মজা হবে সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝবেন। তবে খুব বেশিক্ষণ এটাকে ব্লেন্ড করা যাবে না, একদম লো স্পিডে জাস্ট একটু মিশে যাওয়া পর্যন্তই একটুখানি ব্লেন্ড করে নিতে হবে। আমাদের আইসক্রিমের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথমবারে আমাদের যে মিশ্রণটা ছিল এটা কিন্তু তার থেকেও বেশি ঘন আর ক্রিমি হয়ে গিয়েছে। এবারে আমরা ফাইনালি এটাকে জমিয়ে নিব। আইসক্রিমটাকে জমানোর জন্য আমি এখানে একটা প্লাস্টিকের বক্স ব্যবহার করছি, আর এটা হচ্ছে 1 লিটারের বক্স। এবারে আমরা ব্লেন্ড করে নেওয়া আইসক্রিমটা সরাসরি এর মধ্যে ঢেলে নিচ্ছি। খুব বেশি সময় নেওয়া যাবে না, ঝটপট আইসক্রিমটাকে ছোট টুকরো করে কেটে ঝটপট এটাকে ব্লেন্ড করে এবং সাথে সাথেই বক্সে ঢেলে নিতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব। তারপরে এর মধ্যে আমি একটু পাকা আম একদম ছোট টুকরো করে কেটে দিচ্ছি। যদি আপনাদের কাছে আইসক্রিমের মধ্যে এভাবে ম্যাঙ্গো চাংটা ভালো লাগে তাহলে আপনারা এটা দিতে পারেন, আর না হলে না দিলেও চলবে, এটা একেবারে অপশনাল। তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমটা দেওয়া হয়ে গেলে খুবই আলতো করে এটাকে একটু মিশিয়ে নিব। খুব বেশি সময় নেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার আইসক্রিমটা বেশি গলে যাবে। চেষ্টা করতে হবে এটা ঠান্ডা এবং এরকম বরফ থাকতে থাকতেই তাড়াতাড়ি এটাকে সেট করে নিতে। ওপরটা হালকা একটু সমান করে নিয়ে তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তারপর এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিব এবং পুরোপুরি জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5-6 ঘন্টার মধ্যে এটা একদম পুরোপুরি জমে গিয়েছে এবং ফ্রিজ থেকে বের করে সাথে সাথে আমি এটাকে সার্ভ করব না, আমি 10 মিনিটের জন্য এটাকে বাইরেই রেখে দিয়েছি। যখন এটা ওপর থেকে হালকা একটু নরম হয়ে যাবে তখনই আমি এটাকে সার্ভ করব। এতে করে এটা স্কুপার বা চামচ দিয়ে তুলতেও সুবিধা, আবার খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আমাদের আইসক্রিম। কোনো বরফের কচকচানি নেই, আবার দেখতেও কিন্তু দোকানের কেনা আইসক্রিমের মতো। আর স্বাদটা কেমন এটা আপনাকে একবার বানিয়ে খেয়েই বুঝতে হবে। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল ভীষণ মজার ম্যাঙ্গো আইসক্রিম। এবার এটাকে আপনি সার্ভ করুন আপনার পছন্দ মতো যে কোনো সার্ভিং ডিশে। চাইলে এর সঙ্গে কিছু পাকা টুকরো করে আম কেটে দিয়েও সার্ভ করতে পারেন। আর সাজানোর জন্য আপনি চাইলে ওয়েফার ইউজ করতে পারেন বা বাদাম কুচি। এবার চলুন একটু খেয়ে দেখা যাক। আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, আমি আপনাদেরকে একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট আর স্মুদি হয়েছে আমাদের আইসক্রিম, আর বানানোটা কত সহজ। শুধুমাত্র দুধের সর দিয়ে এত মজা করে আইসক্রিম বানানো গেলে কেন না বানিয়ে থাকবেন বলুন। আজকেই বাসায় ট্রাই করুন আর আমাকে জানাতে পারেন কেমন হলো। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।